সবাইকে স্বাগতম আরো একটি নতুন সেশনে। আজকে আমি আলোচনা করব একটি কনফিউজিং টার্ম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর। এদের মধ্যে পার্থক্য কি? ধরুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা অবজারভেশন, একটি ডেটা সেট। সো যদি আমরা একটা ডেটা সেট পেয়ে যাই তাহলে এখানে একটা সেন্ট্রাল ভ্যালু পাবো। এই সেন্ট্রাল ভ্যালু হচ্ছে মিন। যদি মিন পেয়ে যায় তাহলে মিন থেকে অন্যান্য অবজারভেশনের একটা ডিস্টেন্স পাবো। সিমিলারলি প্রত্যেকটা অবজারভেশনের সাপেক্ষে একটা ডিস্টেন্স পাবো। এটা হচ্ছে কি, একটা ডিস্টেন্স বিটুইন অবজারভেশনস অ্যান্ড মিন। নাও ইজিলি আমরা এই সমস্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের একটা এভারেজ ডিস্টেন্স পাবো। এই যে এভারেজ ডিস্টেন্স, এই এভারেজ ডিস্টেন্সকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ এভারেজ ডিস্টেন্স বিটুইন অবজারভেশনস অ্যান্ড মিন ইজ কল্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফর এক্সাম্পল, আমরা ডান দিকে দেখছেন একটা মিন 8.5, এবং এগুলো সব অবজারভেশন। অবজারভেশন থেকে ডিস্টেন্স পাবো 2.4, 3.5, 5.4, অল পসিবল ডিস্টেন্স। এই ডিস্টেন্সকে যদি গড় নিই তাহলে গড় ডিস্টেন্স হচ্ছে 2.7। এই 2.7টা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কিভাবে মেজার করব, সাম অফ স্কোয়ার রুট দিয়ে করি, সেটা আলাদা করার জাস্ট আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আসি, এটা হচ্ছে পপুলেশন। তাহলে পপুলেশনের মিন পাবো, সে মিনের একটা স্যাম্পল মিন পাবো, সেই স্যাম্পল মিনের কিছু ডিস্টেন্স পাবো। তো এই ডিস্টেন্স আমার এখানে সে কাজে লাগবে না। এখানে ধরো অল পসিবল স্যাম্পল, একটা পপুলেশন থেকে আমি অল পসিবল স্যাম্পল যদি পেয়ে যাই তাহলে অল পসিবল স্যাম্পল মিনও পেয়ে যাব। এখন এই স্যাম্পল মিনের কিন্তু একটা গ্র্যান্ড মিন আছে, যাকে আমরা বলি পপুলেশন মিন। এখন এই পপুলেশন মিন থেকে আমরা ডিস্টেন্স পাবো, সিমিলারলি অল পসিবল ডিস্টেন্স পাবো। এখন এই যে পপুলেশন মিন থেকে অল পসিবল ডিস্টেন্স পেয়ে গেলাম, এর যে এভারেজ আছে, এই এভারেজকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর। সুতরাং স্ট্যান্ডার্ড এরর হচ্ছে কি, এভারেজ ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড গ্র্যান্ড মিন। অর্থাৎ এই পপুলেশন কোয়ান্টিটি থেকে অল পসিবল স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার স্ট্যান্ড এরর। এটা হতে পারে স্যাম্পল মিন, এটা হতে পারে স্যাম্পল ভেরিয়েন্স, এটা হতে পারে অডস রেশিও, এটা হতে পারে রিস্ক রেশিও, যেটা হোক।